বিপিএল এর মাঠের লড়াই শুরুর মাত্র একদিন আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এবারে দ্বাদশ আসরে আর্থিক ও ব্যবস্থাপনা সংকটের কারণে শেষ মুহূর্তে এসে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি তাদের মালিকানা ছেড়ে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দলটির সম্পূর্ণ দায়িত্ব এবার পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাঁধেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানায় তারা আর দল পরিচালনা করতে পারছে না। খেলোয়াড়দের পারিশ্রমিক, লজিস্টিক সাপোর্ট এবং সামগ্রিক ব্যবস্থাপনায় জটিলতার কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এ বিষয়টি নিশ্চিত করা হয় বিসিবির পরিচালকদের বোর্ড থেকেও। দলটি বিসিবির অধীনে যাওয়ার পরপরই দ্রুত পুনর্গঠনের কাজে হাত দিয়েছে ক্রিকেট বোর্ড। চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, আর প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞ মিজানুর রহমান বাবুলকে। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রস্তুতি চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে বিসিবি। এবারে বিপিএল নিলামে চট্টগ্রাম রয়্যালসের সবচেয়ে আলোচনায় আসে সর্বোচ্চ দামে খেলোয়াড় কেনার কারণে। ওপেনার নাইম শেখকে 1,10,00,000 টাকায় দলে ভিড়িয়ে রেকর্ড করে চট্টগ্রাম রয়্যালস। তবে নিলামের পর থেকে দলটির ব্যবস্থাপনায় অগোছালো চিত্র ধরা পড়ে, যা শেষ পর্যন্ত এই সংকটের দিকেই নিয়ে যায়। আর এবার নতুন করেই দলের মালিকানাতেও বদল এলো। 26 ডিসেম্বর বিপিএল এর পর্দা উঠছে। নির্ধারিত সূচি অনুযায়ী চট্টগ্রাম রয়্যালসের ম্যাচও অনুষ্ঠিত হবে। বিসিবির তত্ত্বাবধানে দলটি মাঠে নামবে এবং টুর্নামেন্টের স্বাভাবিক ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।